আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে খুবই দুটি গুরুত্বপূর্ণ জাবেদা আলোচনা করব, যেগুলো জাবেদার পাশাপাশি আমরা যখন নগদান বই করি সেখানেও কাজে লাগে এবং হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যাতেও আসতে পারে। আমরা বোর্ডে দুইটা জাবেদা দেখতে পাচ্ছি। একটা জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ আর একটা হচ্ছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ। তো দুইটার সাথে কি আছে? ব্যাংক শব্দটা জড়িত আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে ব্যাংক হিসাবের একটা ব্যাপার-স্যাপার আছে। সো প্রথমে আসি এখানে চার্জ। এই চার্জ মানে হচ্ছে কোনো কিছু আমার কাছ থেকে কি করে ফেলা? কেটে ফেলা। আমার কাছ থেকে কোনো কিছু কি করে ফেলা? কেটে ফেলা। এখন প্রশ্ন হচ্ছে কি কেটে ফেলা? ব্যাংক আমাকে যে বছরব্যাপী যে সার্ভিস দেয়, যে সেবা প্রদান করে, এর জন্য সে কি করে? বার্ষিক একটা চার্জ কাটে সাধারণত। তো এইটা যে সে কাটে সেটা কিভাবে আদায় করে? এটা কি আমি তাকে নগদে পরিশোধ করি? বা সে কি আমার বাসা থেকে এসে নিয়ে যায়? এরকম কিছু না। এটা আমার যে অ্যাকাউন্টে টাকা ব্যাংকে জমা আছে, সে ওই অ্যাকাউন্ট থেকেই তার চার্জ বাবদ যেটা আসে ওই টাকাটা কেটে ফেলে। অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা জমা আছে, সে জমাকৃত টাকার পরিমাণ কি পায়? হ্রাস পায়, যেহেতু ওখান থেকে সে কেটে ফেলতেছে। তার মানে ব্যাংকে জমা নামক যে সম্পদ, সেই সম্পত্তির পরিমাণ কিন্তু আমার হ্রাস পাচ্ছে, যেহেতু সে ব্যাংক থেকে টাকা কেটে ফেলতেছে। অর্থাৎ এই জাবেদা করার ক্ষেত্রে আমাকে অবশ্যই কি হিসাব ক্রিয়েট করতে হবে? ব্যাংক হিসাবটা কিন্তু কি করতে হবে? ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করতে হবে, যেহেতু ব্যাংক থেকে কেটে ফেলতেছে, ব্যাংক জমা নামক আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে। আর এই যে ব্যাংক চার্জ, এই ব্যাংক চার্জ কিন্তু আমার ব্যয়। তাহলে এই ব্যাংক চার্জ নামক ব্যয় আমার কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমার ব্যাংক চার্জ কি করতে হবে? ব্যাংক চার্জ হিসাব কি করতে হবে? ব্যাংক চার্জ হিসাব ডেবিট করতে হবে। তাহলে আমরা যদি হিসাব সমীকরণের প্রভাব দেখাই, তাহলে ব্যাংক হিসাব তো ক্রেডিট হচ্ছে। কেন ক্রেডিট করলাম? কারণ ব্যাংক জমা নামক সম্পত্তির পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে সম্পদ হ্রাস। আর এদিক দিয়ে আমার কি বৃদ্ধি পাচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি হ্রাস? মালিকানা সত্ত্ব হ্রাস। আর এদিক দিয়ে হচ্ছে সম্পদ হ্রাস। আর এখানে যদি ব্যাংক হিসাব ক্রেডিট আছে, তাহলে এটা নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। ঠিক একইভাবে এই পাশে আছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ। মঞ্জুর করছে ব্যাংক, অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা জমা আছে, সে জমাকৃত টাকার উপর ব্যাংক আমাকে সুদ দিছে। মঞ্জুর করছে মানে ব্যাংক আমাকে সুদ দিছে। তাহলে এই টাকা কি সে আমাকে নগদে দিবে নাকি বাসায় এসে দিয়ে যাবে? এই টাকা কোনোভাবেই দিবে না। এটা আমার অ্যাকাউন্টে সে কি করে? পুনরায় জমা করে দিবে। অর্থাৎ 10 টাকা ছিল, 1 টাকা ইন্টারেস্ট পাইছি, অ্যাকাউন্ট আমার এখন 11 টাকা হয়ে যাবে। তার মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যাংক জমা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পদ পাল্লা ডেবিট করতে হয়। তাহলে ব্যাংক মঞ্জুরকৃত সুদের ক্ষেত্রে আমার ব্যাংক হিসাবটা কি করতে হবে? ব্যাংক হিসাবটাকে ডেবিট করতে হবে, যেহেতু আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই না? আর ব্যাংক মঞ্জুরকৃত সুদ, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার আয়। তাহলে আয় বৃদ্ধি পাচ্ছে। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে ব্যাংক মঞ্জুরকৃত সুদ অথবা ব্যাংক সুদকে আমার কি করতে হবে? ব্যাংক সুদকে আমার ব্যাংক সুদ হিসাবকে আমার কি করে দিতে হবে? ক্রেডিট করে দিতে হবে। ঠিক আছে, এখানে তাহলে হিসাব সমীকরণের প্রভাবটা কি? এই যে ব্যাংক জমা নামক আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ প্লাস, আর এদিক দিয়ে ব্যাংক সুদ নামক আমার আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্বেও কি হয়? বৃদ্ধি পায়। আর এদিক দিয়ে আমার হচ্ছে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট দিকে আছে, তাহলে এটা নগদান বইয়ের ডেবিট দিকে বসবে। আশা করছি ভিডিওটি তোমার ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।